ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি মধুমিতা, আমার পেজে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো অনেক দিন থেকে ভিডিও ছাড়তে পারছি না, তো ফাইনালি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল সকাল স্নান টান করে একদম ঠাকুর করে চলে আসি। আর আমাদের বাড়িতে এই অঘ্রাণ মাসে প্রত্যেক বছরে আমরা পুজো করি, তো এবছরও আমরা পুজো করতেছি বাড়িতে। আর তার জন্য ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করতে হবে, কারণ প্রত্যেক দিনে পরিষ্কার করি, মোটামুটি করে অল্প করে পরিষ্কার করি, ভালো করে পরিষ্কার করা হয় না। তো আজকে পুরো ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করব। আর আজকের ওয়েদারটা বেশি একটা ভালো না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো কালকে এখন কেমন হয় জানি না, আর কালকে সকাল থেকে কাজ শুরু হয়ে যাবে। আর আমাদের বাড়ির পুজো কিন্তু সকাল সকালে হয়, তো তার জন্য আগাভাগা ঠাকুর টাকুর পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, আলতো হাতে ঘষে ঘষে একটু করে। আর আমাদের ঠাকুরের মূর্তিটা কিন্তু পাথরের, তো অনেকটা ভারী, তো আমি একাই একাই পাই না। তো তার জন্য আমার হাজব্যান্ডকে ডাকছি যে তুমি আসো তো। আর আমার হাতের আঙ্গুলে একটু কেটে গেছে, তো তার জন্য আমি এরকম করে ভালো করে পরিষ্কার করতে পাবো না। তো ফাইনালি ঠাকুর ঘর আর ঠাকুরের মূর্তিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখন পুজো করে নেব। তো পুজো করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর মন্দির মানে কিন্তু একটা শান্তিপূর্ণ একটা জায়গা। তো যেখানে আসলে কিন্তু যতই মন খারাপ হয়ে যাক, তো মন্দিরে আসলে কিন্তু মন ভালো হয়ে যায়। তো আমার এই মন্দিরে আসলে অনেকটাই সময় লাগে, তারপরে একটা পাঁচালি পড়ি, তো আমার অনেক টাইম চলে যায়। তো পুজো টুজো শেষ করে এইদিকে এসে দেখলাম অনেক কিছু খরচ এসে গেছে, যেহেতু বাড়িতে পুজো হবে, তো প্রসাদ হবে, অনেক রকমের আইটেম আছে। তো সাথে জল, রান্নার বাসন কোসন, টেবিল, তারপরে গ্যাস সিলিন্ডার, সব কিছু কিন্তু রেডি করা আছে এখানে। আর এখন আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে। তো আমার শ্বশুর বাড়ি থেকে বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে যাই। তো আমার প্রায় প্রায় ভিডিওগুলো কিন্তু তোমরা দেখো যে বাবার বাড়ি চলে আসি, বাবার বাড়ি চলে আসছি। আর আজকে আমরা আসলাম পুজোর কিছু জিনিস নেওয়ার জন্য। আর আমরা কি কি পুজোর জন্য জিনিস নিব, তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝবে। আর আমার মার শখ বহুদিনের যে একটা খাসি পুষবে মন মতো, কিন্তু খাসিটা ঠিকঠাক মানে চেহারা হয় না, কি এখন রোগ ধরছে নাকি এখন। আর খাসিটা কিন্তু খুব ভালো, আমি যদি বলি যে কালু আয় আয়, আর একে দৌড়ে চলে আসে। আর কালুকে আমি এরকম করে তুললাম, আর মেয়ে দেখে খুব খুশি হলো, আর সাথে একটু ভয়ও পেয়েছে। আর মা ওইদিকে শরীর খারাপ, তাও মা ধান ডাঙা শুরু করছে। তো মাকে বললাম শরীর খারাপ নিয়ে ধান কেন ডাঙাচ্ছ, তো মা বললো যে অনেক কামলা খুঁজলাম কিন্তু পেলাম না, তা কী আর করবো। আর ভোগ ধানে কিন্তু সত্যি অনেক ইঁদুর ধরে, তো তার জন্য মা ধান টাঙা শুরু করছে। আর এদিকে দেখো আমি কি করতেছি, আর পুজোর কি কি জিনিস নিব, তো তোমাদের কাছে সব শেয়ার করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা কিন্তু অনেকেই কমেন্টে বলো যে তোমার ভিডিও কে শ্যুট করে দেয়, পিছনে দাদা আছে নাকি, হ্যান ত্যান অনেক রকম কমেন্ট করো। তো তোমাদের জন্য একদম রিয়েল ভিডিও নিয়ে আসি। আর আমার কাছে কিন্তু অত টাকা নাই যে ভালো একটা মোবাইল বা ক্যামেরা আর মোবাইল স্ট্যান্ড, আমি কিন্তু কিছুই ব্যবহার করি না। তো আমার একটা কম দামি একটা মোবাইল আছে, ওটাতেই ভিডিও বানাই। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো কত সুন্দর ফুল ফুটছে, এই জায়গায় অনেকগুলো ফুল আছে। আর এই ফুলগুলো অনেকজনে চাইছে, তো মাও তুলি দেয়নি কাউকে। তো কালকে সোমবার আমার বাড়ির শিব পুজো আছে, তো ফুলগুলো আজকে তুলি নিয়ে যাই, যত্ন করে রাখবো, আর কালকে পুজো দিব ঠাকুর। তো ফুলগুলো ছিটতে মোর সেই ভালো লাগে, যদি এমন ফুল যদি 1 বিঘে জমির যদি চাষ করা থাকিল, তাও মুই তুললুম হয় সেই সুন্দর করে দিয়ে। ফুলগুলো তোলা ভালো লাগে, তোলার পরে গাছগুলো যখন একদম ফুল ছাড়া হয়ে যায়, তখন দেখতে সে খারাপ দেখা যায়, আর সেই মায়া লাগে। কেন এবার ফুলগুলো তুললুম সবগুলো। তো দেখো এই জায়গায় অনেকগুলো ফুল হয়, তো গাছটা পুড়ে কিন্তু এইসে হয়ে গেলে, খালি ডান্ডাগুলো রয়ে গেলে তা কেমন দেখা যাবে, মনটা খুব খারাপ হয়ে গেল। সবগুলো ফুল ছিল, একবারে ফুলের গাছের বাহারটাই নষ্ট করে দিল। কি বলো নেহা, তুমি কি বলো? কাকে বকা দাও বেবি? তুমি তুমি মাকে বকা দাও? কেন বকা দাও? মা তোমাকে ভালোবাসে না? আমি তোমাকে এত আদর করি, এত ভালোবাসি, তাও আমার নামে এরকম নোংরা কথা বলতে পারো তুমি? ঠিক আছে, আমি একটা অন্য একটা বেবিকে নিয়ে আসবো, বুঝছো? ওই অন্য একটা বেবিকে নিয়ে আসবো আমি তো বেবি, আমি আর একটা অন্য বেবি নিয়ে আসবো। বাবা বেবি তোমার। তোমার বাবা আমার বেবি।
দিয়ে হয়ে যাবে। হয়ে যাবে। ছি 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 ছিড়িস কি করে জানি। টু বেবি শার্ক টু বেবি শার্ক বলো। তারপর আর আমার মেয়ে এই বাড়িতে আসতে খুব পছন্দ করে, কারণ এই বাড়িতে মাটি আছে আর ও মাটিতে খেলতে খুব ভালোবাসে, আর ওই বাড়িতে মাটি টাটি নাই। আর দেখো আমার বাপের বাড়িতে লাউ গাছ গাড়া হয়েছে, তো ছোট ছোট লাউ ধরেছে, আর এইদিকে শাক বোনা হয়েছে। তো ঠান্ডার দিনে লাপা শাক, পালং শাক আর ধনিয়া অনেক কিছু বোনা হয়, তো এই জায়গায় শুধু লাপা, পালং আর মূলো শাকে দেওয়া হয়েছে। আর এই ছোটো একটা জায়গায় ঘিরে এখানে দেওয়া হয়েছে লাপা শাকের কয়েকটা বীজ আগে দেওয়া হয়েছে, তো ওগুলো শাক একটু করে হয়ে গেছে। তো এই সময় দিঘির জল কিন্তু শুকায়, তো আমাদের দিঘির জল অনেকটাই শুকাইছে। আর আমি এই দিকে কলার থাইট কাটার জন্য চেয়ার নিয়ে যাচ্ছি, কারণ এমনিতে হাতে আসবে না, তার জন্য চেয়ার নিয়ে যাচ্ছি। দেখছেন তো শোক জায়গাতে মোর দ্বারা কাজ করায়, কারণ মোর বটটা সেই ভীতু মানে সেই ভয় পাদরি, কোনো কামাইও করির পায় না। আরো ভিডিও বানার নসলায় আরো এমন হচ্ছে শোক সময় খালি শোক কাজে মোর দ্বারাই করায়। মাঝে মাঝে এমন যে রাগ ওঠে না, সেই রাগ ওঠে। আমি চললে চেয়ার ভেঙে যাবে, এ চেয়ারে পায়া মাটিতে ডাববে, বুঝছো? নসলা ঠিক আছে বেবি, কলা চিপ বানাবো, চলা চিপস। ওয়াও, সরো কিন্তু সরো। এগুলো দিয়ে পুজো করবো, বুঝছো? নিচে আটা পড়ে নিচ্ছে। ওয়াও, সেই সুন্দর। বাইরে সেই কুয়াশা হচ্ছে দেখো। তো আজকে সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো কালকে তো আমার বাড়ির পুজো, জানি না কি এলা যে হবে, ভগবান নাহলে কি এলা করে। তো যদি রোদ টোদ হয় তাহলে ভালো হয়, ঠান্ডাতে আরো বেশি কোকা না খাবে। কলার পাতা, নেস পাতা। तू बन गई है जरूरत मेरी, तेरे लिए है मोहब्बत मेरी। কলার ঢোঙলো তুই যাস না নেহা? কাটি তো নাই। তোর বাপ কি পায়? কলার ঢোঙলো কাটি না পায় তা কি পায় তোর বাপ নেহা? বলো আমার বাবা সব পারে। সব পারে তা কইতে কলার ঢোঙল কাটির পায়? বলো আমার বাবা সুপার হিরো। বলো সুপার হিরো কেন? সুপার হিরো কেন? ঘন্টা হিরো তোর বাপ। এই ধরো আসি মুই কাটং, কোনো ঘন্টা পায় না। তোমরা কাটবে, মুই কাটিন না, মুই তো নমুনে হলো। ওদি অঙ্করি হ্যাঁ টানো, ওখান ধরি অঙ্করি, হ্যাঁ ওখান ধরি টানো টানো, ওখান ধরি। হ্যাঁ কেন হ্যাঁ ভয় খাচ্ছে ইয়ে। একটা দিলে হবে না? 2-3টে লাগবে। মোর বরটা কিছুই পায় না, খালি খাওয়া করিয়ে, খালি খাবার পায়। মোর মতন ভুল কাউ করেন না, দাসাই করে বিয়ে করবেন তোমরা, নাতে ওই হালবাড়িতে দেওয়া হবে তোমার, ওই হাড়ি বাড়িও দেওয়া হবে তোমার। দেখছেন কত মহান ধমল বিজয় দেখছো? তোমার পাইবেন, তোমার খানটা ভাঙি গেছে, দেখছেন? আমারটা পছন্দ আছে, 2 টুকরা দেখো। তো ফ্রেন্ড, আমার কিন্তু কলার ঢোঙল কাটতে কাটতে সন্ধ্যা লেগে গেছে, মোবাইলে লাইট জ্বেলে কলার ঢোঙল কাটছি। আর তারপরে বাড়ি আসার কিছুক্ষণ পরে বাবাও চলে আসলো বাজার থেকে, ওখানে পুজোর অনেক কিছু জিনিস নিয়ে আসলো, টোটো ভাড়া করে নিয়ে আসলো। আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা আর একটা আন্টি, দুইজন মিলেই দেখো কতগুলো সবজি কেটে কেটে রেডি করে রাখছে। আর কালকে যেহেতু সময় পাওয়া যাবে না, তা কালকে সকাল সকাল রান্নার লোক চলে আসবে, তো আজকেই সব কিছু রেডি করে রাখছে। আর এইদিকে বাকি রইল সোফাটা, কারণ আমাকে মা সকালে বলছে, আমি কিন্তু সকালে টাইম পাইনি, তার জন্য এখন রাতে ঘুমানোর আগে সোফাটা ভালো করে টাইট করে আমি সুন্দর করে সাজিয়ে রাখবো। আর আজকে আমি সারাদিনে কি কি কাজ করলাম তার অনেকটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম।
আর সবাই কিন্তু দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।